আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদের আলোচনা কোন বলতে হয়েছিল? ওদের হোমওয়ার্ক দিয়েছিল রিভার্স নাম্বার, লার্জেস্ট নাম্বার বের করার জন্য, প্রাইম নাম্বার বের করার জন্য এগুলো দিয়েছে। আর ক্লাসে লেকচার ছিল কোন টপিকের উপরে? লাস্ট লেকচার ওগুলো হয়নি, মানে আমাদের ত্রিপুরা রহমান স্যার প্র্যাকটিস ছিল। লুপ কত ছিল? লুপ ওয়াইল লুপ। আচ্ছা, তো লাস্ট ওয়াইল লুপ করতে দেখছেন? ফাইন। আচ্ছা, সো আজকে আমরা একটু ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, বিভিন্ন টাইপের ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি। সো ফার্স্টে যেটা আসতেছে সেটা হলো অ্যারে। ওকে, অ্যারে সম্পর্কে মোটামুটি আমরা সবাই ফ্যামিলিয়ার, আমরা সবাই পড়ে আসছি। যারা আমরা আইটি ব্যাকগ্রাউন্ডের, যারা প্রোগ্রামিং করছি, অবশ্যই অ্যারের এই কনসেপ্টের নাম শুনছি, তাই না? সেটা নিয়ে আলোচনা করার নতুন কিছু না অ্যাকচুয়ালি আপনাদের সাথে। আচ্ছা, জাস্ট জানার জন্য আর কি যে অ্যারে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ও ডাটা কিভাবে রাখে সেটা আমরা সবাই জানি। কেউ কি বলতে পারবেন ডাটাগুলো কিভাবে রাখতেছে, কিভাবে একটা সিকোয়েন্সিয়ালি ওটা কাউন্ট করে করে অ্যারে ডাটাগুলো স্টোর হয় কিভাবে? লিস্ট আকারে লোকেশন, দ্যাট Location wise. ইনডেক্স ধরে ধরে না, হ্যাঁ। রাইট? আচ্ছা, সো ইনডেক্স গুলো শুরু হয় কত থেকে? 0 থেকে 1 থেকে 0 থেকে 1 থেকে শুরু হবে, 0 থেকে 0 থেকে শুরু হবে। আচ্ছা, ফাইন। সো আমরা যেটা শিখবো, আপনারা অলরেডি অ্যারের কনসেপ্ট যেটা সেটা আপনারা জানেন। সো অ্যারের কনসেপ্ট নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই। আমরা যেটা এখন সি শার্প নিয়ে আলোচনা করতেছি, তো আমরা যেটা দেখবো সেটা হলো সি শার্পে কি আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, অ্যারে কিভাবে ইউজ করতে পারি, রাইট? তো আমাদের গোল হলো এটা এই ক্ষেত্রে। সো আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করি। সো আমরা দেখছি অ্যাকচুয়ালি সি শার্পে কি আমরা এটা কাজটা করতে পারি। ওকে, সো আমি এখানে ইন্টিজারের একটা অ্যারে নিব। আমাদের তো ডেটা টাইপ সম্বন্ধে মোটামুটি আলোচনা হয়েছে, তাই না? ইন্টিজার, ডাবল, ফ্লোট এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের সাথে। না স্যার ওগুলো আলোচনা আচ্ছা, বাট ইন্টিজার কি জিনিস সেটা তো আমরা জানি, রাইট? জি স্যার। আচ্ছা, সো সি শার্পে অ্যারে ডিক্লেয়ার যে নিয়মটা সেটা একটু দেখাই। তো ফার্স্টে আমার যেটা লেখা লাগে সেটা হলো আমি কি টাইপের অ্যারে নিব। সাপোজ আমি এখন ইন্টিজারের জন্য একটা অ্যারে নিতে চাই, রাইট? দেন আমার যেটা দেওয়া লাগে সেটা হলো একটা স্কোয়ার ব্র্যাকেট। ওকে, এটা দিয়ে যেটা বোঝা যায় অ্যাকচুয়ালি সেটা হলো আমি এখন একটি ইন্টিজারের অ্যারে নিয়ে ডিক্লেয়ার করতে যাচ্ছি, কাজ করবো আর কিছু। সো দেন তার একটা নাম দেওয়া লাগে এক্ষেত্রে। সো আমি বললাম যে নাম্বারস, যেহেতু কালেকশন, সো এই ক্ষেত্রে আমি প্লুরালাইজ ফর্মটা ইউজ করতেছি। দেন এখানে লেখা লাগে নিউ। এগেন আমি যেই টাইপের অ্যারে নিয়ে কাজ করতেছি, কোন টাইপের এক্ষেত্রে? ইন্টিজার। সো এগেন ইন্ট, দেন যেহেতু এটা অ্যারে, সো এই ক্ষেত্রে আবার স্কোয়ার ব্র্যাকেট, এবং তার মধ্যে আপনি যেটা ওর সাইজ বলে দিতে পারবেন। সাপোজ আমি বললাম এখানে 5। সো এটা দেখে যেটা কি মনে হয়, এটা একটা ইন্টিজার অ্যারে যার ক্যাপাসিটি কত? 5। ওকে, সো আমি যদি এখানে অ্যাড করতে চাই ভ্যালুগুলা, নাম্বারস ইন্ডেক্স ধরে অ্যাড করি 30, আচ্ছা আমাকে একটু বলেন তো আমি কি এই ইন্ডেক্সে ভ্যালু রাখতে পারবো? না। রাখা যাবে এই ইন্ডেক্সে? না, আচ্ছা, কেন যাবে না? আর আমরা ডিক্লেয়ার করছি 5টা ভ্যালু এখানে রাখতে পারবো, যেহেতু আমরা 0 থেকে 4 পর্যন্ত অলরেডি 5টা দিয়ে ফেলছি, এই জন্য 5 পর্যন্ত আমরা দেবো। দ্যাট মিন্স এটা কি এরকম না জিনিসটা যে অ্যারের আমি যত সাইজ বলবো, যদি আমি অ্যারে সাইজ সাপোজ n = 5 বলি, রাইট? তো এই ক্ষেত্রে ও ভ্যালু রাখতে পারবে কয়টা? রাইট, n - 1 একটা কম রাখা যাবে ইনডেক্স, মানে ইনডেক্স আমি বলতেছি। সো যদি ওর বলা থাকে যে অ্যাকচুয়ালি 5 সাইজের একটা অ্যারে, সো ওর ইনডেক্সিং হবে যেটা সেটা হলো একটা কম হবে এক্ষেত্রে, 0 থেকে শুরু একটা কম হবে এক্ষেত্রে। আচ্ছা, যদি আমি 5 নাম্বার ইনডেক্সে ভ্যালু রাখা ট্রাই করি, সো এক্ষেত্রে কি বলবে? আমরা ডিবাগ করতে পারি না? সো আমি এখানে console
বিল্ড করলাম, বিল্ড। সো অলওয়েজ আমরা যেটা করব, যে কোনো কোডের আমি যখন চেঞ্জ করব, চেঞ্জ করার পরেই যেটা করব, অবশ্যই আমার প্রোগ্রাম বিল্ড করব, সরাসরি রান করব না। বিল্ড করলে যেটা হবে সেটা হলো আমাকে এররগুলো দেখাবে, যদি কোনো সিনট্যাক্স এরর থাকে সেগুলো আমাকে শো করবে। সো এইটা হলো আপনার বেস্ট প্র্যাকটিস অ্যাকচুয়ালি এক্ষেত্রে। সো বিল্ড করলে আপনি এখানে দেখাবে, এখানে প্রোগ্রেসে দেখাবে, তো দেখতেছে যে বিল্ড করতেছে অন প্রোগ্রেস। সো বিল্ড সাকসিড, রাইট? দ্যাট মিনস আমার এখানে কোনো সিনট্যাক্স এরর নেই, মেবি লজিক্যাল এরর থাকতে পারে। লজিক্যাল এরর ধরা অ্যাকচুয়ালি কম্পাইলারের কাজ না, ওর কাজ হলো সিনট্যাক্স এরর ধরা। আচ্ছা, তো আমি এখান থেকে শুরু করি ডিবাগ পয়েন্ট বসানো। তো এখানে একটা পয়েন্ট বসালাম, এবার আমি রান করতেছি। সো আমার পয়েন্টার এখন এখানে আছে। সো আমি যদি স্টেপ বাই স্টেপ যেতে চাই কি করব? F10। সো স্টেপ ওভার অ্যাকচুয়ালি, রাইট? সো আমি দিচ্ছি, তো ঠিক আছে। এখানে গিয়ে ঠিক যখন 5 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু রাখা ট্রাই করতেছে, তখন ও কি বলতেছে? ইন্ডেক্স ওয়াজ আউটসাইড দ্য বাউন্ডস অফ দ্য অ্যারে। দ্যাট মিনস আমি যা বলেছি তার বাইরে অ্যাকচুয়ালি ভ্যালুটা আমি রাখা ট্রাই করতেছি, রাইট? তো আমাকে সেখানে একটা এরর দিচ্ছে, এক্সেপশন দিচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এটা আর কি অ্যাকচুয়ালি পসিবল না, তাই না? সো আমি যদি এই ভ্যালুগুলা সবগুলো আমি দেখাতে চাই, অথবা কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্স ধরে আমি অ্যাক্সেস করতে চাই, এটা আমরা জানি, জাস্ট ইন্ডেক্সের নাম্বার বললেও আমাকে ভ্যালু দিতে পারবে। দ্যাট মিনস আমি যেরকম একটা নেই, যে সাপোজ নাম্বার ইকুয়াল টু আমার অ্যারের আমি চাই 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা, সো আমি এভাবে আমি অ্যাক্সেস করতে পারি, এবং সেটাকে আমি কনসোল দেখা দিই, কনসোল ডট রাইট লাইন নাম্বার বড় করে দিই, রাইট? 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমাকে শো করতেছে এখানে 4। ওকে, সো এখন যদি আমি অ্যাকচুয়ালি সবগুলো নাম্বার দেখাতে চাই, মানে কি করতে পারি বলেন তো? সবগুলো দেখাবেন? হ্যাঁ, সবগুলো দেখাবো। লুপ ইউজ করতে হবে। লুপ ইউজ করতে পারি না? হ্যাঁ, সো এক্ষেত্রে কোন লুপ ইউজ করবো? ফর লুপ ইউজ ফর করবো। ইউজ করে। ফর, আচ্ছা, শুরু হবে কত থেকে? সাপোজ i ইকুয়াল টু 0, দেন i লেস দেন কোন পর্যন্ত যাবে? আমার যে অ্যারেটা আছে তার লেংথ পর্যন্ত যাবে, তাই না? i প্লাস প্লাস, সরি, এখানে যেহেতু 0 থেকে শুরু করতেছে এবং আমি এখানে লেস দেন দিছি, নট ইকুয়াল দিছি, তো এরকম কত পর্যন্ত যাবে? অ্যাকচুয়ালি 4 পর্যন্ত যাবে, রাইট? এই যে আমি এই দেখতেছেন যে এখানে আমি কত কষ্ট করে ফর লুপটা লিখলাম, রাইট? বাট এখানে একটা কোড স্নিপেট আছে, যেটা আমি শর্টকাটে বলতে পারি এক্ষেত্রে। সো আমি এত কিছু এইভাবে না লিখে আমি যেটা করতে পারতাম, আমি শুধু ফর লিখতাম, দেন একটা ট্যাব দিতাম কিবোর্ড থেকে, আমাকে লিখে দিছে টোটালি, রাইট? দেন আমি এখানে বললাম ট্যাব দিয়ে বাজে গেলাম আপার, দ্যাট মিনস এখানে আমি কোন পর্যন্ত যাবো, রেঞ্জটা কি আমার, সো এই ক্ষেত্রে আমার কি হবে? নাম্বারস ডট লেংথ, ব্যাস। এবং এইখানে আমি কনসোল দিয়ে দিলাম, রাইট লাইন এবং রাইট পার্থক্য জানি আমরা? এই ক্ষেত্রে আমি কি প্রিন্ট করতেছি বলেন তো? আইয়ের বেরোবে। ইন্ডেক্স গুলা, রাইট? সো আমি যদি ইন্ডেক্স অনুযায়ী ভ্যালু দেখাতে চাই, পারবো? পারি, অথবা এভাবে দিয়ে দিলাম। এটা কি করছি বলতে পারবো আমরা? স্ট্রিং কনকেট করছি,
যেখানে যে ভ্যালুটা আছে তার সাথে একটা স্ট্রিং কনভার্ট করে দিলাম, দেন পরবর্তী আরেকটা ভ্যালু কনফিগ করে দিলাম, যোগ করে দিলাম, জাস্ট সিম্পল। সো রান করি। সো আমাকে ইনডেক্স অনুযায়ী ভ্যালুগুলো দেখাচ্ছে কিন্তু, রাইট? ফার্স্ট টাইম ইনডেক্স প্রিন্ট করছি, দেন তার এগেইনস্টে ভ্যালুগুলো প্রিন্ট করছি। সো কি জানি বললেন, জানি না পার্থক্য। আচ্ছা, সো রাইট লাইন এবং অনলি রাইট, যেটা পার্থক্য, যেটা রাইট, আমি যখন রাইট লিখবো ও একদম ওই লাইনে প্রিন্ট করবে, আর রাইট লাইন যেটা হবে সেটা হলো প্রিন্ট করার পরে একটা নতুন লাইন প্রিন্ট করবে, নিউ লাইন প্রিন্ট করবে। দ্যাট মিনস পরবর্তী কাজটা নিচে চলে যাবে। ওকে, দ্যাট মিনস আমি এটা যখন আমি রান করছি, একটু খেয়াল করে দেখেন নিচে নিচে আসতেছে। সো আমি যদি এখন এই ক্ষেত্রে অনলি রাইট লিখতাম, পাশাপাশি আসছে, রাইট? পার্থক্য এটাই। সো আমরা চাইলে ইভেন অ্যারেটা আমি সর্ট করতে পারি। চলো অ্যারে ডট সর্ট, এবং তার মধ্যে ও কি চায়, এখানে একটা অ্যারে যাচ্ছে। আমি যদি এখানে আমার এই অ্যারেটি দিয়ে দিই, এবং দেন এগেন আমি এইটাই প্রিন্ট করতে পারি। এগুলো সর্ট করার পূর্বে এবং সর্ট করার পরে। আচ্ছা, আমি এটা দিই, বুঝতে সুবিধা হবে, রাইট লাইন দিয়ে দিই। ওকে, সো সর্ট করার পূর্বে কি কি ছিল? 30, 40, 4, 12, 10, এবং সর্ট করার পরে 4, 10, 12, 30, 40। সো সর্টিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডারে। সো আপনি যদি ডিসেন্ডিং চান, সেই ক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো রিভার্স করে নেওয়া যায়। দ্যাট মিনস আপনি ফার্স্টে সর্ট করবেন, দেন অ্যারেটাকে রিভার্স করবেন, তাহলেই হয়ে যাবে। সো এটা হলো একটা নিয়ম অ্যারে ডিক্লেয়ার করার ক্ষেত্রে। আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হলো, আমি চাইলে এই যে নাম্বারগুলো যেগুলো দেখতেছেন, আমি সরাসরি অ্যারে ডিক্লেয়ার করার সময় বলে দিতে পারি। দ্যাট মিনস আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করি। সো নাম্বারস another list new int, so আমি এখানে দিয়ে দিই ডিক্লেয়ার করে, এবং এখানে আমার তখন আর সাইজ বলা লাগবে না। আমি এখানে যে এলিমেন্টগুলো দিব সেইগুলোর উপর ডিপেন্ড করবে কয়টা এলিমেন্ট আছে, সেটা হবে অ্যাকচুয়ালি অ্যারের সাইজ। সো আমি বললাম যে এখানে 54, 78, 45। যখন আমি এভাবে লিখলাম তখন আমার সাইজ বলা লাগে না কিন্তু, রাইট? কারণ ও এখানে যদি 4টা এলিমেন্ট আছে, ওর সাইজ অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। আমি যদি এটা দিয়ে দিই এখন এখানে, কোনটা আসছে? আচ্ছা, আমি তো আউটপুট দেখাচ্ছি আগেরটাই, তাই না? এটা কি হবে? এটা হবে না? এবং সর্ট করার পরে কোনটা হবে? সর্ট করব কোনটা? এটা। ওকে, সো বিফোর সর্ট 54, 78, 14, 65, এবং সর্ট করার পরে 14, 54, 65 এবং 78, রাইট? আচ্ছা, সো এটা মোটামুটি ক্লিয়ার। আমরা এর ব্যাপারটা করে ফেলে সবাই।